আপনি কি একজন রেডমি লাভার রেডমি নোট সিরিজের লাভার হয়ে থাকলে আপনার জন্য সুখবর হচ্ছে রেডমি নোট 17 সিরিজ আসতে চলছে এবং সেখানে প্রো বা প্রো ম্যাক্স হোয়াটএভার যে নামে আসুক না কেন স্মার্টফোন কি নিয়ে আসছে সে ব্যাপারে আমরা এখন অলরেডি জানতে পারছি। আবার আইফোন 18 সিরিজের নতুন কালার থাকছে, আরও স্পেশালি থাকবে বেশ কয়েকটা জায়গায়, এমনকি ভেরিয়েবল অ্যাপারচারও থাকতে পারে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে অনেক অনেক ওয়েলকাম। গত এক সপ্তাহে টেকনোলজি জগতে বেশ কিছু চেঞ্জেস আসছে, নতুন অনেক কিছু আসতে চলছে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে, সেই বিষয়গুলো নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আর হ্যাঁ, আগামীকাল আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব থাকবে, অর্থাৎ আপনাদের কমেন্টগুলো নিয়ে আমাদের সাজানো ভিডিও। সো আজকের ভিডিওতে আপনি আপনার কমেন্টটি করে ফেলুন ঝটপট, এবং যারা এখানে কমেন্ট করেন শনিবারে তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার রবিবারে একটা গিফট পান, আপনারা নিশ্চয়ই জানেন, গিভ অ্যাওয়ে থাকে। সো আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন আজকের এই ভিডিওতে। অলরাইট, শুরু করছি তাহলে আইফোন দিয়ে। আইফোন 18 সিরিজ আসবে কবে? সেপ্টেম্বরে, রাইট? 10 তারিখের আশেপাশে, বা যাই হোক এর আশেপাশে তো আসবে। তো সেখানে আমরা এবারে নতুন কালার দেখতে যাচ্ছি, এবং একটা কালার বেশ বোল্ড মনে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ডার্ক চেরি। এই কালারটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যেমনটা আমরা এই বছরে দেখছিলাম অরেঞ্জ কালারটা ছিল, ওরকমই হয়তো এই কালারটা আবারও হিট হতে পারে আর কি। তবে যারা ডাইনামিক আইল্যান্ড নিয়ে অনেক বেশি কনসার্ন তাদের জন্য সুখবর না দুঃখের খবর কি বলবো, 35% সিমিলারিটিস থাকবে, অর্থাৎ ডাইনামিক আইল্যান্ড একদম গায়েব হয়ে যাচ্ছে না। বাট ডিসপ্লেতে ব্রাইটনেস বাড়বে। A20 Pro চিপ থাকতে চলছে, যা 15% আরও বেশি ফাস্টার হতে চলছে, এবং এফিসিয়েন্সির দিক থেকে 30%-এর মতো। শোনা যাচ্ছে ভেরিয়েবল অ্যাপারচার থাকবে, 48 and 24 ফ্রন্ট ফেসিং ক্যামেরা এই সেটআপই থাকবে, বাট ভেরিয়েবল অ্যাপারচার থাকতে পারে। এখন পর্যন্ত আমরা যত ধরনের ডিজাইনের ছবি দেখছি, অনেকেই বলছে একদম এগুলি অফিসিয়াল। তো সেই ক্ষেত্রে ভাই এবছরের মতোই, অর্থাৎ আপনারা 17-এ যা দেখছেন তেমনি জিনিসপত্রই দেখবেন। পরবর্তী নিউজে তো অবশ্যই যাব, কিন্তু যারা এই মুহূর্তে গরমে অস্থির অবস্থায় আছেন, ফ্যান কেনার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু আমাদের এখন টাইজো এবং সেলবান দুইটা জায়গায় আপনারা বিভিন্ন ফ্যানের কালেকশনসগুলো পেয়ে যাবেন, যেগুলো একদম রিসেন্ট মডেল রয়েছে। আপনারা চাইলে ফ্যানগুলো অবশ্যই দেখতে পারেন। এমনকি পাওয়ার ব্যাঙ্কগুলো সবচাইতে বেস্ট প্রাইসে আমরা দেওয়ার ট্রাই করছি। মার্কেটে অনেক বেশি দাম বেড়ে গিয়ে একটা বাজে অবস্থা তৈরি হয়েছে, তার মধ্যে থেকে যতটুকু পারা যায় আমরা ট্রাই করছি যাতে করে আপনারা একটা ভালো জিনিস সবচাইতে বেস্ট প্রাইসে কিনতে পারেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা আমাদের দুটো ওয়েবসাইট থেকে চাইলে দেখতে পারেন, কারণ এখানের আফটার সেল সার্ভিস আপনি যেহেতু আমার নিজের ওই লেভেলে পাবেন, একটু শিওর করে বলা যায়। আচ্ছা, এদিকে রেডমি নোট 17-এর কথা বলছিলেন। নোট 17 সিরিজ আসতে চলছে খুব শীঘ্রই। সেখানে 17 Pro Plus অথবা Pro Max যে নামে থাকুক না কেন, তাদের বড় ভাই তো আসবে। এই স্মার্টফোনটার ক্ষেত্রে বলা হচ্ছে 1.5K রেজলিউশনের LTPS প্যানেল থাকবে, হাই রিফ্রেশার থাকবে। এখনো ক্লিয়ার না 120 হার্টজ নাকি 144 হার্টজ, তবে এটুক শিওর ফ্ল্যাট প্যানেল দিয়ে আসছে। স্ন্যাপড্রাগনের এসওসি থাকছে না, মিডিয়াটেক ডিমেনসিটির এসওসি থাকবে। মিড রেঞ্জের মোটামুটি পাওয়ারফুল একটা এসওসি থাকবে। আর ক্যামেরাতে আমরা 200 মেগাপিক্সেলের মেইন শুটার পাবো, টেলিফটো থাকবে, তবে এবারে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে, আর আলট্রাওয়াইড থাকতে চলছে। কিন্তু যাদের ব্যাটারি নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা তাদের জন্য সুখবর আছে, 10,000 mAh এর ব্যাটারি দিয়ে আসবে, অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম থাকবে এর বক্সেই। IP68 and 69 এর রেটিং। আচ্ছা, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে আমরা স্টোরেজ টাইপ হিসাবে কি দেখতে পাই? UFS রাইট নাও সবচেয়ে বেশি জনপ্রিয় এটাই রয়েছে। হয়তো আমরা হাই এন্ডের ফোনগুলোতে UFS 4.1 দেখি, 3.1 দেখি, কম দামি মিড রেঞ্জের গুলোতে, কম দামিগুলোতে আমরা 2.2 দেখি। UFS 5.0 আসতে চলছে, এবং স্যামসাং গ্যালাক্সি S27 আলট্রা বা ওদের যে প্রো সিরিজ, সেখানে এসে আমরা UFS 5.0 ব্যবহার হতে দেখবো। তবে অবশ্যই অন্য ডিভাইসগুলোতে পাওয়া যাবে। এখন পর্যন্ত স্যামসাং এর ব্যাপারে কি শোনা যাচ্ছে। তবে এই স্টোরেজ টাইপ সাপোর্ট করার জন্য তো এসওসি লাগবে, আর সেরকম একটা এসওসি নিয়ে আসতে চলছে মিডিয়াটেক, এবং তা মিডিয়াটেকের 2nm এর এসওসি, যা TSMC-র বিল্ড করা মিডিয়াটেক ডিমেনসিটি 9600 Pro, যা TSMC 2nm নোডে তৈরি করা, এবং এটা কিন্তু 3টা ক্লাস্টারে থাকবে। মিডিয়াটেক ক্লেম করছে পারফরমেন্সের জন্য প্রিভিয়াস জেনারেশন থেকে 10 to 15% পর্যন্ত আপনার ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, এবং 25 to 30% পর্যন্ত এটা এফিসিয়েন্সির দিক থেকে এগিয়ে থাকবে, অর্থাৎ লো পাওয়ার কনজাম্পশনেই চলবে। এবার একটু দেশি নিউজে আসা যাক। এখনও দেখবেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে আমরা ইন্টারনেট কানেকশন অতটা ভালো পাই না। নট অনলি ইন্টারনেট কানেকশন, রেগুলার স্মার্টফোনে কথা বলার জন্য দুর্গম এরিয়াগুলোতে কিন্তু ততটা ভালো কানেকশন পাওয়া যায় না। এমন কিছু জায়গা রয়েছে যেখানে একদম পুরো ব্লকআউট অবস্থা, ওখানে কিছুই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে টেলিটক কাজ করছে স্টারলিংকের সাথে, অর্থাৎ টেলিটক স্টারলিংকের সাথে কোলাবোরেশনের মাধ্যমে পার্বত্য অঞ্চলগুলোতে ইন্টারনেট দেওয়ার ব্যবস্থা করতে চলছে। সেক্ষেত্রে আপনারা টেলিটক সিমে পার্বত্য অঞ্চলগুলোতেও ইন্টারনেট সেবা ঠিকঠাকভাবে পাবেন। এখন কবে নাগাদ আমরা একদম এটা পেয়ে যাচ্ছি সে ব্যাপারে এখন পর্যন্ত কনফার্মেশন নেই, বাট এরকম কিছু হলে ডেফিনেটলি ভালো। ভিভো তাদের X300 FE ডিভাইসটা লঞ্চ করতে চলছে মে মাসে ইন্ডিয়াতে। অবশ্যই বাংলাদেশে আপনারা গ্রে মার্কেটে নিশ্চয়ই পেয়ে যাবেন। এই ডিভাইসটার স্পেশালিটি হলো আপনি X সিরিজের ডিভাইসই ব্যবহার
ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু একটু কম দামে ব্যবহার করবেন, হ্যাঁ তাদেরকে টার্গেট করে আসবে নিশ্চয়ই ফ্যান এডিশন, যেখানে আমরা দেখতে পাই 6.31 ইঞ্চের একটা প্যানেল থাকবে এবং এটা 1.5K রেজলিউশনের 120 হার্টজ হাই রিফ্রেশার দিতে পারবে। তবে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এর এসওসির জায়গাটা, যেখানে আমরা দেখতে পাই Qualcomm Snapdragon 8 Gen 5 UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ এবং ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে, যেটা 3x অপটিক্যাল জুম দেবে আপনাকে, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 50 মেগাপিক্সেলের। ফ্যান এডিশন হলেও এখানে কিন্তু আমরা মোটামুটি বোথ এন্ডে মানে বেশ ভালো কিছু অফার করতে দেখছি। যদি আসলে এই স্পেক টোটালি ঠিকঠাক থাকে তাহলে আমি বলবো বেশ দারুণ জিনিস, দামটা ঠিক জায়গায় থাকলেই হয়েছে। এরপরে 6500 mAh এর ব্যাটারি অ্যান্ড 90 ওয়াটের চার্জিং সিস্টেম, পাশাপাশি 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়। সো একটা ট্রু ফ্ল্যাগশিপ কিলারই বলা যেতে পারে এই ফ্যান এডিশনকে। কেমন দাম হলে এই স্মার্টফোনটা পারফেক্ট হয় কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশে বেশ কয়েকটা ব্র্যান্ডের নতুন ডিভাইস আসবে, ঈদ আসতে চলছে, ঈদের আগে আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে টেকনো ডিভাইস আসবে, এর মধ্যে ইনফিনিক্সের ডিভাইস আসতে চলছে, তাছাড়া রেডমি ডিভাইস এই মুহূর্তে আসবে কি আমি শিওর না, বাট ওদের একটা ট্যাব আসছে। এই তো ভাই লোক, আগামীকালকের ভিডিওর জন্য ঝটপট কমেন্ট করে ফেলুন, আর কালকে দেখা হচ্ছে আপনাদের প্রশ্নোত্তর পর্বে।